ভালোবাসার সেরা প্রকাশ ঘটে সুস্বাদু কেকের মাধ্যমে। নিজেকে একটু খুশি করার জন্য চকলেট কেকের চেয়ে ভালো আর কি হতে পারে। কেক মানেই আনন্দ আর চকলেট মানেই ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটা ডেকোরেশন ভিডিওতে। কেক ডেকোরেশন করার জন্য প্রথমে আমি চকলেট গানাশ রেডি করব। তো আমি এখানে 1/3 কাপ চকলেট নিয়েছি আর সেম মাপের 1/3 কাপ হুইপ ক্রিম নিয়েছি। নিয়ে এখন ডাবল বয়লারে মেল্ট করে নেব। তো এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তেই দেখবেন চকলেটগুলো গলে যাবে আর দেখেন কত সুন্দর গ্লাসি একটা ভাব চলে এসেছে, একদমই পারফেক্ট। তো একটা স্লাইস বসিয়ে এখানে আমি সুগার সিরাপ রেডি করব। 1/2 কাপ পানি নিয়ে এখানে দিয়েছি 2 চামচ চিনি আর দিয়েছি চকলেট গানাশ 2 চামচ। ব্যাস এতটুকু দিয়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমি একটা স্লাইস বসিয়ে এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম। তারপরে এই যে হুইপ ক্রিম দিয়ে এখন কাভার করে দেব। তারপরে দিয়ে দিলাম এই যে চকলেট গানাশ দিয়ে চারপাশটা সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপরে উপরে আবারও একটা স্লাইস বসিয়ে দিয়ে সেম প্রসেসে এভাবে আমি ক্রাম কোটিং করে নেব। তো ক্রাম কোটিং করে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হয় আর আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেই। তারপরে আমি ফাইনাল ফিনিশিং দেই। তো ভালো মতো কিন্তু ক্রাম কোটিংটাই আসল। ক্রাম কোটিংটা যদি ভালো করে করতে পারেন তাহলে কিন্তু কেক ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়। তো ফিরে এলাম পরের দিন সকালেই আমি কেকটা বের করে নিয়ে তারপরে এই যে উপরে এখন ফিনিশিং দিয়ে নেব। তো এভাবেই কিন্তু আমি ফিনিশিং দিতে পছন্দ করি। অনেকেই পাইপিং ব্যাগের সাহায্যে দেয়, সেক্ষেত্রে আমার তেমন ভালো লাগে না, সুবিধাও মনে হয় না। যার যেরকম অভ্যাস সে সেভাবেই করতে পারে। তো এভাবেই আস্তে আস্তে কিন্তু আমি ফিনিশিংটা দিয়ে নেব। তো চারপাশ দিয়ে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই কেকটা নিয়েছিল আমার পাশের বাসার এক ভাবি, তার ছেলের জন্মদিন উপলক্ষে। তো এই কেকটা কিন্তু আমি রমজান মাসেই করেছি, অনেক আগেই। আর শেয়ার করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেল। এখন আর আগের মতো কাজ করতে ইচ্ছা করে না। যাই হোক, ফিনিশিং দেওয়ার পরে এই যে আমি জিগজ্যাগ স্ক্রাপারের সাহায্যে কিন্তু চারপাশটা সুন্দর মতো ডেকোরেশন করে নিলাম। আর এই যে পাইপিং ব্যাগের সাহায্যে আমি চকলেট গানাশটা এভাবেই দিচ্ছি। পাইপিং ব্যাগে ভরে নিলে কিন্তু গানাশটা দেওয়া খুব বেশি সহজ হয় আর দেখতেও ভালো লাগে। তো মাঝখানেও এভাবে আমি চকলেট গানাশ দিয়ে নিলাম। আর পুরোটাই আমি দেব না, কারণ এখানে ফুল করতে অনেক বেশি ঝামেলা হয়। আপনাদের কাছে কেমন হয় অবশ্যই জানাবেন। আর আমি এখানে খুব সুন্দর দুটো নজেল দিয়ে কাজ করব, জাতীয় নজেলও বলতে পারেন, 1M আর 6B। এই দুটো নজেল দিয়ে কিন্তু পুরো কেকটাকে আমি এভাবেই ডেকোরেশন করেছি। আর আমার ভাবি অনেক বেশি পছন্দ করেছিল এই কেক ডেকোরেশনটা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না। তো হয়ে গেল আমার ফাইনাল ফিনিশিং এবং ডেকোরেশন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।